প্রিয় দেশবাসী, আসুন আমরা জাতি বাঁচাই, দেশ সাজাই। প্রিয় দেশবাসী, আসুন আমরা জাতি বাঁচাই, দেশ সাজাই। আমরা যেমন কৃষক বন্ধুরা মাঠে কাঁচি সোজা পথে চালাই, আমরা যেমন কৃষক বন্ধুরা ফসলের মাঠে কাঁচি সোজা পথে চালাই। অফিস আদালতে সকল ক্ষেত্রে চাকুরিজীবীরা চাকুরিশ্রমীরা কলম সোজা পথে চালান। চাকুরিজীবী সহ সকল অফিস আদালত অনুরোধ রইল, কলমটাকে আপনারা সোজা পথে চালান। জাতির কাছে আকুল আবেদন, জাতিটাকে বাঁচাতে, উন্নত শিরে রাখতে নিজেরাই ভাবুন। ডক্টর ইউনূস ছাড়া কে আছে আর এই দুস্থ সময়ে? বন্ধুরা আমার, আমরা সকলেই আমাদের নিজেদের পাকে শক্ত করি, নিজেরা ইচ্ছাকৃতভাবে ক্ষমতার মোহে কুঠার না মারি। প্রিয় দেশবাসী, আমরা সদা জাগ্রত হই আমাদের আগামী জেনারেশনদের জন্য। প্রিয় বন্ধুবর্গ, আমরা সকলেই মাঠ ফসলে উৎপাদনের দ্বিমুখী যতমুখী অগ্রগতি বাড়াতে পারি আমরা বাড়াবো। প্রিয় দেশের সন্তান সন্ততি, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। প্রিয় সন্তান সন্ততি, শুধু চাকরির পিছেই ছুটো না, তুমি উদ্যোক্তা হও, তুমি গবেষণায় থাকো, তুমি একজনকে চাকরি দেওয়ার অভিপ্রায় আশা তোমার নিজের মধ্যে পরিস্ফুটিত করে প্রকাশ করো, যেটা বিশ্ব মঞ্চে তুমি জোর কণ্ঠে উদ্যতমুখী দাঁড়িয়ে সুন্দরে ভরে কথা বলতে পারবে। প্রিয় দেশবাসী, আমরা কৃষক বন্ধুরা যেখানে কোনো সংকট সমস্যা আসে মাথাটা নিচু করে সরে যায়, যাতে করে ওর মনে ব্যথা না পায়। যারা শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে যে কোনো অবস্থায় চাকুরি বাকরি করেন, এই কৃষকের অর্থ দিয়েই আপনাদেরকে চালাতে হয়। আপনারা কখনোই কৃষক জাতিকে ছোট ভেবে মনে কষ্ট দিবেন না। যা কিছুই করেন এটাই কৃষকদের উপরতেই হয়ে থাকে। আপনারা যারা ভুল করেছেন, ভুলের পথে আমরা আর পা না বাড়াই। তাহলে আপনারা যদি মনে করেন এক বক্সে টাকা আছে দুইটা নিয়ে যাব, ওই দুইটা টাকা আপনি একা নিয়ে গেলেন, বোধ করি এই দুইটা টাকার জন্য হাজারো কৃষক, হাজারো ফ্যামিলি দুর্ভোগে ভুগবে। তারা এনজিওর প্রতি শরণাপন্ন হয়। যতগুলো টাকা এদেশ থেকে চলে গেছে, বাইরের দেশে নিয়ে যাওয়া হয়েছে, বড় বড় ঘরবাড়ি করা হয়েছে, এখন কেউ মনে করে বাংলাদেশটা হত দরিদ্র, কিন্তু এই টাকাগুলো থাকলেই বোধ করি এদেশ স্ট্যাবলিশড হতে পারত। বর্তমান সময় যে সুন্দর পথে দেশ জাতি আগাচ্ছে, আমরা কেউ পিছু না ধরি, না হটি, না হটাই। সুন্দরটা নিজেদের মধ্যে আনন্দ স্পৃহা সহ সুন্দরের দিকেই আগাতে হবে। কৃষক যেমন ধরুন হাল চাষকে, সে তার জমিকে সুন্দর করে হাড় ভাঙা শ্রম দিয়ে প্রখর চৈত্রের উত্তপ্তময় সময়েও তৃষ্ণায় প্রাণ বুঝি যায় রে, তবুও সে তার কাজ শেষ না করে ঘরে ফেরে না। এর মধ্যে আপনারও অংশ আছে। আর অভিসন্ধিমূলক কোনো কৃষককে কোনো বন্ধুই ব্যবসায়িক সহ কেউ ঠকাবার চেষ্টা করবেন না। কৃষক দিয়েই বিশ্ব জাতির সকল প্রকার, সকল শ্রেণীর, সকল সৃষ্টির অন্ন যোগানো হয়। তাই কৃষক বিশ্বময়, বোধ করি মহা সম্পদ। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আমরা আসুন, সকলেই আসুন, আমরা দেশ বাঁচাই, জাতিকে বাঁচাই, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝ দিয়ে। দেখুন, আমি যেমনই হই না কেন, আমার ঘরে বাংলাদেশ, বোধ করি পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার
ব্যক্তিগত গবেষণায় 22টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে, মাছের জন্য 8টি, আরও বিভিন্ন বিষয়ে টুকটাক কিছু আবিষ্কারও তৈরি আছে। এগুলো আপনারা হাতে তুলে নিন। যা ফসল মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধুই একবার দিলে তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না এবং যে কোনো ফসল বংশ বিস্তারের না করার কারণ একটি ছিল, ওই রোগটির নাম বোধ করি আমি ধারণা করেছি ফসল বংশ বন্ধ্যা। এই বন্ধ্যা রোগ বারুদ, মধুবন জমিতে দিলে থাকে না। একদিকে তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকে না। আরেকটা সহযোগ, আপনাকে ওই ফসল বংশ বিস্তারের জন্য বিশ্বের দ্বিতীয় কোনো পণ্যের আর প্রয়োজন নেই। তাহলে এটা বোধ করি বাংলাদেশ নয়, বিশ্বময় একটা বিশাল বড় পাওয়া। ওইখানেই একজন কৃষক দস্তাব্রন থিওবিটের কারণে বোধ করি মিনিমাম 2-2.5 হাজার টাকা বেঁচে যায়। তাহলে বারুদ, মধুবন জমিতে দিলে, এই গ্রুপের যে কোনো পণ্য আপনার জমিতে দিলে তাওয়া দাবা, হাতে পচামরা, ছত্রাকজনিত রোগ থাকবে না এবং আপনার বংশবিস্তারের জন্য চিন্তা করতে হবে না। বংশবিস্তার না করার পিছনে রোগটির নাম স্মরণে রাখুন। আমি ক্ষুদ্র জ্ঞান থেকে অনুধাবন করেছি, সেটা প্রকাশ করছি। এই রোগটির নাম ফসল বংশ বন্ধ্যা। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। দেশের ছেলেরা, তোমরা মেয়েরা, তোমরা সকলেই চেষ্টা রাখো গবেষণায় কিছু বের করার জন্য। আর একটি কথা না বললে নয়, মা ও বোনদের বলি, আপনারা রাজনীতির অঙ্গনটা ছেড়ে দিন। আপনারা ওখানে যাওয়ার শেষ স্বাদ এখনও উপলব্ধি করতে পারছেন। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।